আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে চলে গিয়েছিলাম আমগ্রামের একটা মাজারে। এখানে অনেক বড় মেলা হইতেছে। অনেকেই আসে অনেকের মনের অনেক ইচ্ছা নিয়ে, অনেক আশা নিয়ে। এখানে আবার অনেকে মুরিদও আছে। আমি শুনছি এটা নাকি অনেক জাগ্রত একটা মাজার। আমরা মেলায়ও ঘুরতে আসছি, এটা অনেক বড় মেলা হয়, বিশাল মেলা। আর আমার শাশুড়ি যেহেতু এখানের মুরিদ, উনি এখানের মুরিদানা গ্রহণ করছেন, তো সেই হিসাবে আমরা আসছি এখানে দেখতে, ঘুরতে মেলায়। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। তো সবাই দেখি মোম জ্বালাইতেছে, আগরবাতি, তারপরে গোলাপ জল নিতেছে। মোমবাতি আগরবাতি নাকি জ্বালিয়ে মনে মনে মনের ইচ্ছা বললে নাকি ওটা পূরণ হয়। আসলে আমি জানি না কতটা সত্যি কতটুকু মিথ্যা। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে এখানে। অনেকে 2-3 দিন যাবত এখানে আছে। অনেকে অনেক কিছু দান করে। এখানে 10-20টার মতন গরু দান করা হয়েছে এখানে, যেই গরুগুলো দিয়ে রাত্রে খিচুড়ি রান্না করা হবে। আপনারা কেউ কারা কারা মাজারে বিশ্বাস করেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে। তো আমি মোমবাতি নিয়ে গেলাম জ্বালানোর জন্য। আমি 2টা মোম আর একটা আগরবাতি নিছি। তো এই হচ্ছে বড় মসজিদটা বা মাজার, যেটাই বলেন। দিনের বেলা থেকে রাতের বেলায় বাতিগুলা জ্বললে আর অনেক বেশি সুন্দর লাগে। তো আমি চলে গেলাম আগরবাতি মোমবাতি জ্বালানোর জন্য। তো আমি যে জ্বালাইতেছি, আমি মনে মনে অনেক কিছু চাইছি। আমি জানি না সত্যি হবে কি মিথ্যা হবে। অনেকেই জ্বালাইতেছে, দেখেন শত শত মোম। সবাই বলে বিশ্বাসের উপরে সব কিছু। তো আল্লাহ ছাড়া কেউ কোনোদিন কিছু পারে নাই, আমি এটাই বিশ্বাস করি। এটা হইতেছে রাত্রেবেলা। ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছেন জানি না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর। পুরো বাড়িটা লাইটিং করছে, তো দেখার মতন ছিল। এখানে একটা বট গাছ আছে, ওই বট গাছটা নাকি অনেক জাগ্রত ছিল, এখনো নাকি আছে। তো এই বট গাছটার থেকে নাকি শিকল বের হয়েছিল। ওই শিকল ধরে যদি কেউ কিছু চাইতো তাহলে নাকি ওইটা মনের আশা পূরণ হইতো। এই যে হইতেছে ওই বট গাছটা। তো সবাই চারপাশে ঘেরাও করে মোমবাতি জ্বালাইতেছে, মানত করতেছে। তো আমি করছিলাম একটু।